পদ্মায় বাসডুবির ঘটনায় স্বজনহারাদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। আকস্মিক মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। স্মৃতি হাতড়ে আহাজারি করছেন অনেকে। দুর্ঘটনায় মৃত ২৬ জনের মধ্যে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়্যান এবং তার মা ও ভাগ্নে। বাস থেকে লাফিয়ে প্রাণে বেঁচে ফিরেছেন তার বোন। ভেঙে গেছে তার একটি হাত। জানাজা শেষে দুপুরে রাজবাড়ী সদরের ভবানীপুর পৌর কবরস্থানে ৩ জনকে দাফন করা হয়। এই যে একসাথে আমরা নামাজ পড়লাম, একসাথে পায়েস খেলাম, সিমাই খেলাম। ওর আম্মা আমার সালামিও দিল। নিজে যেমন ট্যালেন্টেড ছিল, তেমনি ও চাইতো যে রাজবাড়িতে আমরা যারা আছি তরুণ প্রজন্ম এরাও অনেক ট্যালেন্টেড। রাজবাড়ী সদরের সজ্জনকান্দায় একই পরিবারের ২ জন এবং বরাট এলাকায় ২ জন সহ জেলায় অন্তত ১৫ জনের দাফন সম্পন্ন হয়েছে। এছাড়া কুষ্টিয়ায় ৪ জনকেও দাফন করা হয়েছে। এদিকে নিখোঁজ সবশেষ ব্যক্তির খোঁজ না পাওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। অন্যদিকে নিহতের পরিবারকে ২৫,০০০ এবং আহতদের ১৫,০০০ টাকা করে অর্থ সহায়তার কথা জানিয়েছে জেলা প্রশাসন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এখন পর্যন্ত আর কোনো নিখোঁজ দাবিদার কাউকে পাওয়া যায়নি। যদি কেউ আসেন তাকে আমরা উদ্ধার করা পর্যন্ত যতক্ষণ সময় লাগে আমাদের ডুবুরি টিম প্রস্তুত আছে। ২৫,০০০ টাকা করে যারা নিহত হয়েছেন তাদেরকে দেওয়ার কথা বলা হয়েছে এবং ১৫,০০০ টাকা করে যারা আহত হয়েছেন তাদেরকে দেওয়ার কথা বলা হয়েছে। এরপরেও আমরা এটা নিয়ে বসবো, যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে আরো বেশি সহযোগিতা করা। দুর্ঘটনার কারণ জানতে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে ৫ সদস্যের এবং বিআইডব্লিউটিসির পক্ষ থেকে আলাদা আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা এই পল্টনটাতেও আরো রেলিং এবং অন্যান্য কাজ যা করা লাগবে সেগুলো করার জন্য আমরা পর্যাপ্ত বাজেট দিব, ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। বুধবার বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটের পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অর্ধশত যাত্রী নিয়ে পদ্মায় ডুবে যায় সৌহার্দ্য পরিবহনের একটি বাস। সাবিত সারোয়ার, এখন।